আমরা কি শিখব? ভয়েস টেন্স শিখব। কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বাংলায় বলে পূর্বঘটিত বর্তমান কাল। পূর্বঘটিত বর্তমান কাল। এই টেন্স আমরা কখন ব্যবহার করব? কয়েকটা উদাহরণ দেখলে আমরা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এইটার অ্যাক্টিভ ভয়েসে কি রূপ হবে, প্যাসিভ ভয়েসে এর কি গঠন হবে, সেই স্ট্রাকচারটা আমরা দেখে নিই। স্ট্রাকচার কি থাকবে? এই স্ট্রাকচারটা আমাদেরকে সবসময় ফলো করতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার কি আছে? অ্যাক্টিভ ভয়েসে দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে, যে কখন হ্যাভ বসবে কখন হ্যাজ বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এইটার প্যাসিভ যখন করব তখন নিয়মটা কি হবে? প্যাসিভ ভয়েসের নিয়মটা হবে এই অবজেক্টটা এখানে চলে আসবে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে আসবে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে আসবে। একটা উদাহরণ নিই, আরও কয়েকটা উদাহরণ নেবো, তাহলে আমরা বুঝতে পারবো কোন সময় আমাদের বা কোন কথাগুলো বলার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ব্যবহার করব। দেখো, আমি যদি তোমাকে উদাহরণ দিই যে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, he has done the work, তাহলে এখানে দেখো হি হলো, এটা কি? বাক্যে আমরা যার সম্বন্ধে কোনো কিছু বলি তাকেই সাবজেক্ট বলে। এখানে এই বাক্যে আমরা কার সম্বন্ধে বলছি? হি। অর্জন্ত কার সম্বন্ধে বলছি? হি এর সম্বন্ধে। তাহলে এখানে হিটা কি হবে? হিটা হবে গিয়ে সাবজেক্ট। বুঝতে পেরেছো? এরপরে এই যে হ্যাভ অথবা হ্যাজ বলবো, তাহলে এখানে হ্যাজডাই কেন বসলো? হ্যাভটা কেন বসলো না? কারণ প্রেজেন্ট টেন্সে যে নিয়ম আছে সেগুলো কি? প্রেজেন্ট টেন্সের এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে হ্যাভ বা হ্যাজ এটা বসার যে নিয়ম, সেটা হলো গিয়ে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজটা বসবে, সেক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে হ্যাজ বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমি তোমাদেরকে এইগুলো আগে বুঝিয়েছি তো নাকি? তা একবার লিখে নাও, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? দেখো, হি, সি, ইট, তাই তো? কোনো নাম, ঠিক আছে, কোনো নাম, হি, সি, ইট, কোনো নাম, হ্যাঁ। আর কি? যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর যে কোনো কি? যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। বা যে কোনো সিঙ্গুলার কি? নাউন। যে কোনো সিঙ্গুলার নাউন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ইট, কোনো নাম, যে কোনো সিঙ্গুলার নাউন। এইগুলো থাকলেই তারপরে কি বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে। আর হ্যাভ তাহলে কখন বসবে? বাকি যেগুলো থাকবে, ঠিক আছে, বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসাবো। এইটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। বাকি কোনগুলো থাকলো? আয়ের পর হ্যাভ বসবে, উয়ের পর হ্যাভ বসবে, দেয়ের পর হ্যাভ বসবে, দেয়ের পর হ্যাভ বসবে। কোনো প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে হ্যাভ বসবে। বুঝতে পেরেছো? তাহলে হ্যাভ আর হ্যাজের ব্যাপারটা ক্লিয়ার হলো। হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে। এবার দেখো, তাহলে এইখানে আমরা এই যে সাবজেক্ট
তাহলে আমরা বের করলাম যে বাক্যে আমরা যার সম্বন্ধে কোনো কিছু বলি তাকে কি বলে, সাবজেক্ট বলে। তাহলে এই বাক্যে আমরা হি এর সম্বন্ধে বলছি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। সেই জন্য এখানে কি হয়েছে, এখানে সেটা সাবজেক্ট হয়েছে। এবার এখানে এই ডান কাজ করা বোঝাচ্ছে, এই ডান শব্দটার মাধ্যমে কি বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। তাহলে এইটা দেখো, এটা কি হচ্ছে, ভার্ব। ভার্বের এটা কোন ফর্ম, থার্ড ফর্ম। কারণ এর আগের যে প্রেজেন্ট এবং পাস্ট যে রূপটা সেটা কি, একটা হলো কি ডু, ডিড, আর একটা কি, এই তিনটে রূপ হলো কি ডান। তাহলে V1 V2 V3 যাকে কি বলে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে দেখো পাস্ট পার্টিসিপেল যে রূপটা সেটা বসেছে, যেটাকে আমরা V3 দিয়ে ইন্ডিকেট করেছি, নির্দেশ করেছে এটাকে, তাই তো। এবার আমরা অবজেক্ট কি করে বের করব, বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো আমরা সেইটাকেই বলবো আমরা অবজেক্ট। এইখানে বাক্যের ভার্ব ডান, তাই তো, করেছে, হ্যাজ ডান, করেছে, কি করেছে, কি করেছে, কি করেছে কোশ্চেন করলাম, উত্তর কি পাবো, অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি কি, দা ওয়ার্ক, দা কি, দা ওয়ার্ক মানে কাজটি করেছে। তাহলে এইটা কি পেলাম আমরা, এইটা পাবো অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাও পেয়ে গেলাম, তাই তো। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে। তারপরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি আছে, অবজেক্ট, এটা পেয়ে গেলাম। এবার এইটার বাংলাটা কি তাহলে, যে সে কাজটি করেছে, সে কাজটি করেছে, করেছে মানে কি, হয়তো কিছুক্ষণ আগেই হয়েছে কাজটা। তাহলে বুঝতে পারলে যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কোনো কাজের বর্ণনা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো যে কখন কোন টেন্স আমরা ব্যবহার করব। তাহলে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি ব্যবহার করব, ঠিক আছে। এবার এইটার দেখো ভয়েস চেঞ্জ কি করে করবো তাহলে আমরা, এবার দেখো তাহলে এটা অ্যাক্টিভের সাথে মিলে গেল, এটা কি হলো, অ্যাক্টিভের সাথে মিলে গেল, তাই তো, এটা কি হলো, অ্যাক্টিভের সাথে মিলে গেল। তাহলে প্যাসিভটা আমরা কি করব, ঠিক এই নিয়মে, প্যাসিভটা আমরা কি করব, এইটার সঙ্গে যেহেতু এইটা মিলে গেল, তাহলে প্যাসিভের নিয়মটা আমরা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে কি আসবে, এই অবজেক্টে চলে আসবে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারপরে কি হবে, এটা সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। তাহলে এই ওয়ার্কটা তো থার্ড পারসন সিঙ্গুলারই, তাই তো, কারণ এটা কি, এটা তো প্লুরাল বোঝাচ্ছে না, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো। তাহলে থার্ড পারসন এটা সিঙ্গুলার হলে কি নেবে, হ্যাজ নেবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি নেবে, হ্যাজ নেবে। তাহলে দা ওয়ার্ক হ্যাজ, তারপরে কি আছে, বিন বসবে। তারপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম মানে ডান আছে, ডানই বসে যাবে এখানে। তারপরে কি আছে, বাই। তারপরে কি আছে, হিটা হিম হয়ে যাবে। এই হি, হিম, হি এর অবজেক্টিভ ফর্ম যেটা হবে সেগুলো তো আমি তোমাদেরকে আগে লিখিয়ে দিয়েছিলাম ক্লাসের আগে একটা ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম তো। সেই ক্লাসে যেটা লিখিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের যদি নাম মনে থাকে তাহলে তোমরা এইখানটা লিখে নাও। দেখো আইটা কি হবে, এটা সাবজেক্টের দিক, হ্যাঁ এটা অবজেক্টের দিক। আইটা হবে মি, ঠিক আছে। উইটা হবে গিয়ে আস, ইউটা হবে ইউ, হিটা হবে হিম, সিটা হবে হার, দেটা হবে দেম, ঠিক আছে। এইগুলো হবে। আর কোনো নাম যদি থাকে এখানে এই নামটাই বসবে, ইট থাকলে সেই ইটটা এখানে ইট হবে। বোঝা গেল তাহলে কিভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে এইটার বাংলা কি হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, এটার বাংলা কি হবে, তার দ্বারা কাজটা করা হয়েছে, তার দ্বারা কাজটা করা হয়েছে। বুঝতে পেরেছ, তার দ্বারা কি কাজটা করা হয়েছে, অভি বুঝতে পেরেছ, ঠিক আছে। তারপরে যদি এটা 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 মুছে দেবো, এটা মুছে দিচ্ছি। দেখো আর একটা আমরা উদাহরণ নিই, যে they have
রিটেন নিউ সং। আমাদেরকে মেন যে কাজটা করতে হবে সেটা হলো কি এই ভার্বের রূপগুলোকে মুখস্থ করতে হবে। ভার্ব না মুখস্থ করলে, ভার্ব সম্বন্ধে যদি তোমার মুখস্থ না থাকে, ভার্ব সম্বন্ধে যদি তোমার জ্ঞান না থাকে, তাহলে তুমি সেন্টেন্স গঠন করা তোমার পক্ষে একটু কঠিন হবে। কারণ তোমার কাজটা তো ভার্বই করাবে। তাহলে তুমি যে কোনো ঘটনার বর্ণনা করলে আলাদা বিষয়, কিন্তু যদি কোনো কাজ করা বোঝাবে তখন সেক্ষেত্রে তোমাকে ভার্বটা খুব দরকার। যে কোনো বাক্যতেই কি ভার্ব দরকার খুবই, সেই জন্য ভার্বটা তোমাকে মুখস্থই করতে হবে কিছু কিছু ভার্ব। হ্যাঁ দেখো তাহলে এইখানে রাইট, এই যে এটা কি রাইট ভার্বের পাস্ট পারফেক্ট, এটা কি এটা রাইট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা রাইট ভার্বের কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। রাইট, রোট, রিটেন। তাহলে এটা কি, এইটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট, এটা কি পাস্ট পার্টিসিপেল। তাহলে এটা আমরা জানি V1 V2 V3, তাহলে এটা কি আছে V3। এটা দেখ প্রথমে সাবজেক্ট, এই বাক্যে কার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, দে হ্যাভ রিটেন আ নিউ সং। কার বা কাদের সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, তাদের সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে দে সাবজেক্ট, দেটা কি সাবজেক্ট। সাবজেক্ট আমরা আরো অন্যভাবে বের করতে পারি, কি এইখানে যে ভার্বটা আছে তাকে কে দিয়ে প্রশ্ন করলেও আমরা সাবজেক্ট পেয়ে যাব। কে লিখেছে, কে বা কারা লিখেছে, তারা লিখেছে, তাহলে একে কে দিয়ে প্রশ্ন করি আমরা, তাই তো। তাহলে যেটা উত্তর পাবো সেটা কি হবে, উত্তরে কি হবে সাবজেক্ট হবে। আর একে কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাবো সেটা কি হবে অবজেক্ট হবে। এটা সাবজেক্ট বেরোবে, এটা কি বেরোবে অবজেক্ট বেরোবে। বোঝা গেল? তাহলে সাবজেক্ট বের করবো আমরা দুভাবে, বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, অথবা ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করো যে উত্তর পাবো সেটা বেরোবে সাবজেক্ট। বুঝতে পেরেছো? আর আমার দরকার হবে অবজেক্ট। তাহলে অবজেক্ট বের করার সময় আমাকে কি করতে হবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। এইখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, কি যে কি লিখেছে, একটা নতুন গান লিখেছে, তাহলে এখানে এ নিউ সং, এইটা হবে অবজেক্ট। বোঝা গেল? নিউ সং এটা কি হলো, তাহলে এই নিউ সংটা হলো অবজেক্ট। এবার এটাকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি করব, এই নিয়মটাকে আমরা তখন দেখব। এটা যেহেতু অ্যাক্টিভে আছে, এই প্যাসিভের নিয়মটাকে আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। প্যাসিভের নিয়মটা কি আছে অবজেক্ট। তাহলে এ নিউ সং, এ নিউ সং। এবার এইটা সিঙ্গুলার না প্লুরাল আমাকে দেখতে হবে। এটা সিঙ্গুলার, এ নিউ সং একটি, একটি মানে সিঙ্গুলার, তাই তো। এবং এটি থার্ড পারসন, যেহেতু এটা অন্য কারোর সম্বন্ধে বলছি, তাই তো। যখনই আমরা অন্য কারোর সম্বন্ধে কোনো কথা বলবো সেটাকে আমরা কি বলবো, থার্ড পারসন। যেমন আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তাহারা, এগুলো কি সব থার্ড পারসন। তাহলে আমরা যখন অন্য কারোর সম্বন্ধে কথা বলবো সেটাই হবে থার্ড পারসন। এবার সেটা কি হবে, কোনো ক্ষেত্রে সিঙ্গুলার হবে, কোনো ক্ষেত্রে প্লুরাল হবে। এই ক্ষেত্রে কি হয়েছে, এ নিউ সং একটির কথা বোঝাচ্ছি, সেই জন্য এটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে এ নিউ সং, তাহলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাজ বসবে। সিঙ্গুলার হলে কি বসবে, থার্ড পারসন, সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। তাহলে এ নিউ সং হ্যাজ, তারপরে বিন আছে, বিন বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে রিটেন আছে, এটাই থার্ড ফর্ম, রিটেন, WRITTEN, রিটেন। তারপরে বাই আছে, বাই বসাবো। তারপরে কি আছে দে, এই দেটা কি হবে দেখো, দেটা অবজেক্টে দেম হয়ে যাচ্ছে, অবজেক্টে কি হচ্ছে দেম হচ্ছে। তাহলে এ নিউ সং হ্যাজ বিন রিটেন বাই দেম। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এটার বাংলা মানেটা কি হবে, একটি নতুন গান তাদের দ্বারা কি হয়েছে লেখা হয়েছে। তাহলে একটি নতুন গান তাদের দ্বারা লেখা হয়েছে, তাদের দ্বারা লেখা হয়েছে, তাই তো। আর একটা উদাহরণ আমরা দেখি, এটা বুঝতে পারলে আর একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো অভিক ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে দেখো আমি যদি আর একটা উদাহরণ দিই তোমাকে, যে সি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, তাই তো, বা ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি তোমার কাজটা করেছো। তাহলে করি, ইউ
have finished, FINISHED, finished your homework. এবার এখানে আমরা সাবজেক্ট বের করি। প্রথমে বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেইভাবে সাবজেক্ট বের করি। বাক্যে কার সম্বন্ধে বলা হচ্ছে, ইউ এর সম্বন্ধে বলা হচ্ছে, এটা সাবজেক্ট। আর একটা কিভাবে বের করতে পারবো আমরা, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে পারি। কে হোমওয়ার্ক করেছে, তুমি, তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করছি, তাই তো, এখানে কে দিয়ে প্রশ্ন করছি, তাহলে উত্তর কি পাচ্ছি, ইউ, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। এটাকে এবার কি দিয়ে প্রশ্ন করি, কি করেছে, হোমওয়ার্ক করেছে, তাহলে এইটা কি হবে, হোমওয়ার্ক, উত্তর আসছে হোমওয়ার্ক। এটা তাহলে কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। এটা কি হলো, অবজেক্ট হয়ে গেল। তাহলে এটা সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে এটা ভার্বের কোন ফর্ম, যখনই এই হ্যাভ, হ্যাজ এইগুলোর পর সবসময় কি বলবে, বসবে ভার্বের থার্ড ফর্ম বসবে সবসময়, ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটাই বসবে। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম, এটা কি, এটা অবজেক্ট, ইয়োর হোমওয়ার্ক, এটা কি করেছো, অবজেক্ট, কি করেছো, ইয়োর হোমওয়ার্ক, ইয়োর কি করেছো, কি করেছো তুমি, তোমার বাড়ির কাজটা করেছো, তোমার যে কাজটা দেওয়া হয়েছিল সেটা করেছো। তাহলে এবার দেখো অবজেক্টটাকে নিয়ে আসবো প্রথমে এই নিয়ম অনুযায়ী, ইয়োর হোমওয়ার্ক, ইয়োর হোমওয়ার্ক। এবার এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাজ বসবে, কারণ এখানে তোমার সম্বন্ধে কথা বলা হচ্ছে না, এখানে তোমার হোমওয়ার্কের সম্বন্ধে কথা বলা হচ্ছে, এবং সেটা থার্ড পারসন। এবার দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু থার্ড পারসন এটা কি, তারপরে এটা সিঙ্গুলার, সেই জন্য এটা কি বসবে, হ্যাজ বসবে। তারপরে কি আছে, বিন আছে, বিন বসবে। তারপরে কি আছে, ফিনিশড আছে, ফিনিশড, এটা ফিনিশডটাই বসে যাবে, কারণ ফিনিশড এই ভার্বের থার্ড ফর্মও ফিনিশড। বাই কি হবে, বাই ইউ আছে, ইউই বসে যাবে। দেখো এখানে ইউটা অবজেক্টের দিকেও ইউই হবে। তাহলে তোমার কাজ তোমার দ্বারা সম্পন্ন করা হয়েছে বা শেষ করা হয়েছে, তোমার বাড়ির কাজ কি হয়েছে, তোমার দ্বারা সম্পন্ন করা হয়েছে বা শেষ করা হয়েছে। তাহলে আমরা এই দুটো উদাহরণের সাথে বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। এবার আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে কীভাবে করব সেটা দেখে নিই। যেমন আমি যদি তোমাকে ট্রান্সলেশন দিই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এটা ট্রান্সলেশন কী হবে, দেখো সব যে বাংলাগুলোর সেখানে ছি থাকবে, ভার্বের যে ক্রিয়ার শেষে ছি, তারপরে খেয়েছি, খেয়েছে, ছি, ছে, এইগুলো ক্রিয়ার শেষে থাকবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় চেনার উপায় কি, যে ক্রিয়ার শেষে ছি, ছে এইগুলো থাকবে, আছে, আছো, এইগুলো কি থাকবে, বুঝতে পেরেছ। এবার কখনো কখনো নিয়েও থাকে, যেমন তুমি তোমার কাজ করনি, বুঝতে পেরেছ, এইগুলো এই নি এইগুলো হবে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো তাহলে এইটা ট্রান্সলেশন করো, কি হবে, আমি ভাত খেয়েছি। তাহলে প্রথমে দেখতে হবে এই আইটা, আমি বাংলা, এই যে আমি বাংলাটার ইংরেজি কি, আই, খাওয়া ইংরেজি কি, ইট, তাহলে আই। এবার এরপরে কি বসবো, হ্যাভ বসাবো, কি বসাবো, হ্যাভ, আই হ্যাভ। তারপরে ইটেন, ইট ভার্বের এখানে থার্ড ফর্মটা বসাতে হবে। ইট ভার্বের তিনটে রূপ, ইট, এট, ইটেন। তাহলে এখানে কোনটা বসবে, ইটেনটা বসবে, ইএন, ইটেন। তারপরে কি খেয়েছি, ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি একটি চিঠি লিখেছি, আমি একটি চিঠি লিখেছি, আমি একটি চিঠি লিখেছি। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আই পর কি বসবে, হ্যাভ। লেখা ইংরেজি কি হবে, রাইট, রাইট ভার্বের থার্ড ফর্ম এখানে বসাতে হবে। তাহলে কি হবে, রাইট, রোট, রিটেন, রিটেন বসবে, WRITTEN, রিটেন। কি লিখেছি, একটি চিঠি লিখেছি, এ লেটার।
বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাভ রিটেন আ লেটার, তাহলে এখানে এই বাক্যের সাবজেক্ট কোনটা? আই, তারপরে হ্যাভ বসেছে নিয়ম অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নিয়ম অনুযায়ী হ্যাভটা বসবে এখানে, আই এর পরে হ্যাভ বসবে। তাহলে এখানে এটা হলো, এইটা ভার্বের থার্ড ফর্ম। তারপরে অবজেক্ট কি লিখেছি? একটি চিঠি লিখেছি। এইটা যদি আমরা চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করি, তাহলে কি কি হবে? প্রথমে অবজেক্ট আসবে, দেখো এ লেটার, এ লেটার, এটা প্রথমে দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল, পার্সেন্টটাও দেখে নাও প্রথমে, এটা সিঙ্গুলার। আর এ লেটার, আমি বা আমরা আর তুমি তোমরা, এইগুলোর মধ্যে এটা পড়ছে না, এটা আমরা অন্য কারোর সম্বন্ধে কথা বলছি, একটা চিঠির সম্বন্ধে বলছি। তাহলে এ লেটার এটা থার্ড পার্সন, আবার একটি সিঙ্গুলার, সেই জন্য কি হবে? হ্যাজ হবে। এ লেটার হ্যাজ, তারপরে কি আছে? বিন বসবে, বিন। তারপরে এই রিটেন, এইটাই এখানে বসে যাবে, রিটেন ভার্বের থার্ড ফর্ম, দেখো এখানে দেওয়া আছে, এটাও ভার্বের থার্ড ফর্ম, তাই এখানে কোনো পরিবর্তন করার কিছু নেই। রিটেনটাই বসলো, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই কি, এখানে কি আই আছে, আইটা কি হবে? দেখো অবজেক্টের দিকে মি হবে, তাহলে এটার বাংলাটা কি হবে? আমার দ্বারা একটা চিঠি লেখা হয়েছে, আমার দ্বারা একটি চিঠি লেখা হয়েছে। বুঝতে পেরেছ? বাংলা করা, তাহলে ট্রান্সলেশন করতে পারবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি ট্রান্সলেশন দেওয়া হয় সেগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। এবার এই 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 রূপে তোমরা, এই নিয়মটাই তোমরা সব কিছু ফেলবে, যে কোনখানে কি বসবে। প্রথমে তোমাকে বাংলা সেন্টেন্সটার থেকে কোনটা উদ্দেশ্য বা কোনটা কর্তা সাবজেক্ট সেটা বের করতে হবে, কোনটা ভার্ব কোনটা অবজেক্ট সেটা সম্পর্কে তোমাকে বুঝতে হবে। তাহলে তোমাকে যদি আমি এইটা দিই, একটা ট্রান্সলেশন দিই, যে আমি গল্পটি পড়েছি, আমি গল্পটি পড়েছি, আমি গল্পটি পড়েছি। এখানে যেহেতু গল্পটি বলেছি, সেই জন্যে এটা আমি নির্দিষ্ট করছি, কোনো একটা নির্দিষ্ট গল্প পড়েছি। তাহলে এখানে দেখো প্রথমে আই আছে, আই, আয়ের পর কি বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপরে পড়া ইংরেজি কি? রিড। তাহলে রিড ভার্বের তিনটে রূপ আছে, রিড ভার্বের তিনটে যে রূপ আছে তার বানান সবসময় একই হয়, তিনটে রূপের বানান একই হয়, কিন্তু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা আলাদা হয়। রিড পাস্ট টেন্সে উচ্চারণ হবে রেড, আর পাস্ট পার্টিসিপেলের উচ্চারণ হবে রেড। তাহলে রিড ভার্বের উচ্চারণগুলো কীরকম হবে? তিনটে ফর্মের। প্রেজেন্ট টেন্সের উচ্চারণ হবে রিড, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলের উচ্চারণ হবে রেড, রিড রেড রেড। তাহলে এখানে আমরা উচ্চারণটা কি করবো? আই হ্যাভ রেড। আর গল্পটাকে আমরা নির্দিষ্ট করছি, কোনো জিনিসকে নির্দিষ্ট করার জন্য তার আগে কি বসাতে হয়? দি বসাতে হয়। তাহলে আই হ্যাভ রেড দি স্টোরি, STORY, স্টোরি। তাহলে এবার তুমি দেখো, এইটা সাবজেক্ট, এইটা সাবজেক্টের নিয়ম অনুযায়ী হ্যাভ বসেছে, এটা ভার্বের থার্ড ফর্ম। কি পড়েছি? গল্পটি পড়েছি। কি পড়েছি? গল্পটি পড়েছি, তাই এটা অবজেক্ট। এবার এটাকে আমরা যখন পরিবর্তন করব তখন কি হবে? দা স্টোরি, স্টোরিটা থার্ড, এটা দেখতে হবে প্রথমে কোন পার্সন, স্টোরিটা নিশ্চয়ই থার্ড পার্সন, এবং এটা দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসবে, তাহলে এটা যেহেতু দেখো সিঙ্গুলার একটা, গল্পটি একটা, তাহলে এখানে হ্যাজ বসবে। তারপরে বিন আছে, বিন বসবে। এ স্টোরি, দ্য স্টোরি হ্যাজ বিন রেড বাই মি, গল্পটি আমার দ্বারা পড়া হয়েছে। তাহলে বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, তার সাথে ট্রান্সলেশন আমরা নিশ্চয়ই এবার প্র্যাকটিস করলে করতে পারবো। ঠিক আছে, বেশ। তাহলে আজকের ক্লাস এতটাই থাকুক, এবার আমরা প্র্যাকটিস করি কিছু। বুঝতে পেরেছো? ঠিক আছে।